স্বপ্ন মানুষকে অনেক দূরে নিয়ে যায়, আর আমার স্বপ্ন আমাকে নিয়ে এসেছে নিজের মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে এই মরুভূমিতে। আমরা যারা প্রবাসে থাকি আমাদের প্রতিদিনের গল্পটা হয়তো একটু অন্যরকম, কখনো হাড় ভাঙা কাটুনি, কখনো প্রিয়জনের জন্য হাহাকার। আজকে আপনাদের আমি ঘুরে দেখাবো আমাদের প্রবাসের এই আপন পৃথিবীটা। দেখুন কেমন কাটে আমাদের এই প্রবাস জীবন। আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে আমি মুফাসেল হোসেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা যারা প্রবাসে থাকি আমাদের জীবনটা আসলেই কাজের সাইট এবং ক্যাম্পের চার দেওয়ালের ভিতরেই সীমাবদ্ধ থাকে। আজ আপনাদের দেখাবো আমাদের এই সৌদি আরবের ক্যাম্প লাইফ কেমন হয়, এখানে আমরা কিভাবে থাকি, কী কাজ করি, কী খাই এবং বিনোদন সব কিছু দেখাবো এই ভিডিওতে। আশা করি সবাই ভিডিওটা না টেনে দেখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে দেখায় আমাদের ট্রান্সপোর্ট সেকশন। ডিউটির সময় যখন এই সারি সারি বাসগুলো স্টার্ট দেয় তখন মনে হয় পুরো ক্যাম্পটাই যেন জেগে উঠেছে। এই বাসগুলোই আমাদের প্রতিদিন কাজের সাইটে নিয়ে যায় আর কাজ শেষে নিরাপদে ক্যাম্পে ফিরিয়ে আনে। সারাদিন সৌদি আরবের তপ্ত রোদে কাজ করে যখন সন্ধ্যাবেলায় ক্যাম্পে ফিরি তখন মনে হয় নিজের ঘরে ফিরলাম। এখন এই ক্যাম্পটাই আমার কাছে নিজের বাড়ি, নিজের শহর বলে মনে হয়। এই ক্যাম্পের করিডোর বারান্দা দিয়ে যখন হেঁটে যাই তখন শুনতে পাই কেউ দেশের বাড়ির সাথে কথা বলছে, কেউ ক্লান্ত হয়ে শুয়ে গেছে, আর কেউ হয়তো গোসল করার জন্য বালতি নিয়ে দৌড়াদৌড়ি করছে। এটা হচ্ছে আমার রুম। এখানে আমরা তিনজন একসাথে থাকি। উপরের বেডটা, অগোছালো বেডটা দেখতেছেন, এটা হচ্ছে আমার। আর নিচে এখানে আমার বরিশালের এক ভাই থাকে, আর এই পাশে আমার কুমিল্লার এক বড় ভাই থাকে। তো প্রবাসীদের রুম যেরকমটা হয় সেরকমটাই দেখতেছেন। এখানে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে যেখানে আমরা আর কি নিজের চেহারাটা একটু দেখি। আর এই দেখেন এখানে ছোট্ট দুইটা আলমারি আছে। এই আলমারি আমরা দুইজন মিলে ইউজ করি। অর্ধেকটা পার্ট আমার, অর্ধেকটা আমার বরিশালের ভাইয়ের। তো এখানে আরেকটা আছে, তো একটা লক সিস্টেম নষ্ট, এটা আমাদের এই কুমিল্লার ভাই ইউজ করে। তো গরিবের রুম আর কি দেখবেন। যাই হোক, রুম তো দেখলেন ভালোই, এবার চলেন ক্যান্টিনে। সারাদিন হাড়ভাঙা কাটুনির পর এই সময়টার জন্য আমরা সবাই অপেক্ষা করি। পেটে যখন খিদা থাকে তখন ভাই ক্যান্টিনের দিকে হাঁটাটাও একটা শান্তির কাম। দেখুন কত মানুষ, আমরা একসাথে লাইন ধরে যাচ্ছি। এই যেন ছোটখাটো একটা মেলাই বলতে পারেন। লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়াটাও এখানে একটা নিয়ম। এখানে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ফুডম্যান, কেউ বা আবার হেল্পার, কিন্তু খাবারের লাইনে আসলে সবাই সমান। সবাই আমরা প্রবাসী। এখানে এক এক জন, এক এক দেশের, এক এক জেলার মানুষ, কিন্তু আমরা সবাই একটা পরিবার। কারো হয়তো খাবার ভালো লাগছে, কেউ হয়তো খাবার সামনে নিয়ে বলছে যে বাড়ির রান্নাটা এখানে যদি আরেকবার পেতাম। আর এটা হচ্ছে আমাদের প্লে গ্রাউন্ড। মানে সারাদিন, সপ্তাহে 6 দিনই তো আমরা কাজ করি। কাজ শেষে শুক্রবার যেদিন ছুটি পাই সেদিন আসলে আমরা এই প্লে গ্রাউন্ডে চলে আসি। এখানে মূলত খেলা হয় আপনার শর্ট ক্রিজ, আর এটা আপনার হ্যান্ডবল, আর এদিকে যেটা আছে সেটা মিনি ফুটবল বলতে পারেন। তো খেলার চাইতে সবচেয়ে বেশি ভালো লাগে এইরকম সবুজ ঘাসে এরকম শুয়ে পড়া। তো আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা যেই সময় লং টাইম ছুটি পাই, ধরুন ঈদের 2-3 থেকে 3 দিনের ছুটি থাকে, ওই সময়টা দেখা যায় এই মাঠে আর ওই পাশের মাঠে আপনার ফুটবল এবং বাস্কেটবলের আর শর্ট পিচের ক্রিকেট যেগুলো আছে এগুলোতে আপনার টুর্নামেন্ট ছাড়া হয়। টুর্নামেন্টটা মূলত আমাদের এক ক্যাম্পের সাথে অন্য ক্যাম্পে টুর্নামেন্ট হয়ে থাকে। আর মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন জেলা আছে জেলাভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করা থাকে। তো এইরকম টুর্নামেন্ট যে সময়টা চলে বা ঈদের মৌসুমটা, এই টুর্নামেন্টের কারণে কিন্তু আমাদের ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এত কাজের প্রেশারের মধ্যেও যখন সময় মতো আল্লাহর ইবাদতটা করতে পারি তাহলে কিন্তু মনটা এমনিতেই শান্তি হয়ে যায়। আর আমাদের ক্যাম্পে ইবাদতের জন্য আছে সুন্দর সাজানো গোছানো একটি মসজিদ। আসলে মসজিদের ভিতরে আসলে আলাদা একটা প্রশান্তি কাজ করে সব সময়। আমাদের ক্যাম্পে যে প্রবাসীরা আছে তারা দেশের আর যাই মিস করুক না কেন, কাপড় দেওয়ার জন্য কিন্তু বউকে কোনোদিনই মিস করে না।
আমাদের কাপড় ধোয়ার কোনো টেনশন নেই। এই দেখুন আমাদের কত বড় এক লন্ড্রি হল। আর আমাদের এই লন্ড্রি হলের পাশে কিন্তু ছোট্ট একটা সুপার শপ আছে, যেই সুপার শপে আমরা কিন্তু ছোটোখাটো সব ধরনের জিনিসপত্র পেয়ে যাই একদম সাশ্রয়ী মূল্যে। এই জন্য আমাদের কিন্তু বাহিরের দিকে খুব একটা বেশি যেতে হয় না। তো এই হলো আমাদের প্রবাসের ঘর সংসার। দেখতে সুন্দর মনে হলেও এর পিছনে আছে অনেক পরিশ্রম ও প্রিয়জন থেকে দূরে থাকার গল্প। যারা প্রবাসে আছেন তারা জানেন এই জীবনের মূল্য কতটুকু। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর পৃথিবীর যেখানেই থাকেন না কেন দোয়া করবেন আমাদের সবার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।